মিঠুন চক্রবর্তীর সিনেমা জগতের সংগ্রাম ছিল তীব্র। তিনি মুম্বাইয়ের ফুটপাতে ঘুমিয়েছেন, দিনের পর দিন না খেয়ে থেকেছেন। তার গায়ের রং কালো ছিল বলে তাকে নিয়ে ট্রল করা হয়েছে। মুম্বাইয়ে তার কোনো থাকার জায়গা ছিল না, প্রায়ই ফুটপাতে বা বাড়ির ছাদে কিংবা পানির ট্যাঙ্কির উপর ঘুমাতেন। অনেক সময় খাবার জুটত না, বিয়ের অনুষ্ঠানে নাচ করে একবারের খাবার জোগাতেন তিনি। 1976 সালে মিরিগয়া সিনেমা দিয়ে হিন্দি সিনেমাতে আত্মপ্রকাশ করেন এই জনপ্রিয় নায়ক। প্রিয় বন্ধু, আপনি যেহেতু এই ভিডিওটা দেখছেন, সেহেতু আপনি আমার চ্যানেলের একজন সম্মানিত সদস্য। জানতে পারি আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। এই সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেও সে সময় ইন্ডাস্ট্রিতে টিকে থাকা অনেকটাই কঠিন ছিল। এরপর 1982 সালে মুক্তিপ্রাপ্ত ডিস্কো ড্যান্সার সিনেমাটি তাকে সাফল্যের চরম শিখরে পৌঁছে দেয়। ডিস্কো ড্যান্সারের পরে 80-র দশকের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের মধ্যে একজন হয়ে ওঠেন তিনি, এবং তিনি 350-টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। মিঠুন চক্রবর্তী কঠিন সংগ্রামের মধ্য দিয়ে বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন। তো মিঠুন চক্রবর্তীকে আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।